কথা হচ্ছে আমরা ঠাকুরের প্রার্থনাতে পাই প্রথমেই পরম দয়াল পরম পিতা ঠাকুর এবং বড়মাচরণে প্রণাম প্রণাম জানাই পূজ্য বড়দা এবং আচার্য দেবের শ্রীচরণে ঠাকুর বলেছেন সবারই চরণ ভক্তমণ্ডলী সবাইকে আনন্দিত জয় করি। আমরা সবাই ভক্ত মানুষ, সবাই নাম ধ্যান পড়ান অনেক কিছুই করে যাচ্ছি, যে সবাই আমরা নিজের মতো করে প্রত্যেকে একজন শ্রেষ্ঠ ভক্ত এবং কেউ কম না কেউ ছোট না। তবু প্রত্যেকের জীবনের প্রকাশ এবং বৈশিষ্ট্য ভিন্ন রকম। তা আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানার জন্য সৌমিষ্ণ বলেছিলেন, কথা হচ্ছে আমরা ঠাকুরের যে আমরা ভোলে প্রার্থনা করি প্রথমটায় আছে আবে ভো জল নাও লাগায়ে হামসে জীবন লিয়া চড়ায়। আমরা ভাবি আমরা দীক্ষা নিয়েছি, আমরা জানি না অন্যের বেলায় কি হয়েছে। আমি নিজের বেলায় বলতে পারি আমি দীক্ষা নেইনি, তিনি তার নৌকায় জোর করে আমাকে টেনে তুলে দীক্ষা দিয়েছেন, অর্থাৎ দীক্ষার নাম মতো কানে শুনিয়েছেন। এই যাচ্ছি 2 মিনিট, তুই দিয়ে দে, আমি আসতে জয় দুধের মধ্যে গুলে দিয়ে দে। তো আমার দীক্ষা নেওয়ার আগে, দ্যাট ইজ ম্যাট্রিকুলেশনের আগে, বিফোর 1950, আমি জীবনের নানান রকম অস্থিরতা হয়ে নদীর কিনারে যেতে যেতে অনেক কিছু ভাবছিলাম ভালো মন্দ, যে পড়াশোনা করে হবেটা কি। কারণ পড়াশোনার সাথে চরিত্রের কোথায় মিল দেখি না, এটা আমার ছোটবেলার থেকেই কথা। তো এই পড়াশোনার করার কি, আবার ভালো কাজ যদি করে লোকটা এই ছেলেটা বোকা, আমার কাজ করিয়ে নেবে, কিন্তু পাওয়ার বেলায় কিন্তু তারা দেয় না। তো একটা বিরক্তি ভাব ছিল। যেতে যেতে হঠাৎ তেজপুর পাহাড় পাহাড় আছে নদীর কিনারে, আমার হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ যেন ডাকলো। আমি উপরের দিকে পিছের দিকে তাকিয়ে দেখলাম আকাশে একটা ফটো, একজন বসে আছেন। এটা হচ্ছে সেই সময়ে ঠাকুরের এই ফটোটা সবারই আসনে বসানো থাকতো। ঠাকুর পদ্মাসনে বসে দুটো হাত দিয়ে বসে আছেন। পুরোনো বাড়িতে পাওয়া যাবে, এখন নতুন এই ফটোটা কম দেখা যায়। দিয়েই একটা বাণী আমার কানে আসলো, সেদিন থেকে আমার মুখস্থ। সেটা হচ্ছে লেখাপড়া ধরো শিক্ষা তারে কয় না, আচার বা অভ্যাস ব্যবহার না করলে তার শিক্ষা হয় না। যেন আমার যে প্রশ্ন, আমার যেখানে আমি বিভ্রান্তিতে হয়ে যেখানে যাচ্ছিলাম সেই সমাধানটা হয়ে গেল, ঘুরে আসলো। এর কিছুদিন পরে আমার ক্লাস ফ্রেন্ড রমেন দাস, এর বাবা পাবনায় দীক্ষিত, আমাকে বললো চল যাই সৎসঙ্গে যাবো আজকে। বলে কোথায়? বলে এই সামনেই তো। বলে কোথায়? বলে যে ওই ডিএফওর বাড়িতে। বলে কটায়? রাত্রি 8:30টার পর। বলে আমি মাস্টারের ছেলে, রাত্রি 8:30টার পর খোল বাজায় যদি কীর্তন করতে, তাই ওই খোলটা ওখানে বাজবে না, আমার পিঠে বাজবে। ওই কীর্তনে যেতে পারবো না। দিনের বেলায় কোথায় যদি হয় ফাঁকার সময় বলিস যাব। যাওয়া হয়নি। সেই যাওয়াটাই হলো 1961-এর মধ্যে। এই 61-এর মধ্যেই জীবনের মানে সাংঘাতিক অবস্থা, যখন সবাই বলছে দীক্ষা নেন, আমার ভাই দীক্ষা নিয়েছে, ঠাকুর ডেকে তাকে পাঞ্জাও দিয়ে দিয়েছেন, সবই হচ্ছে। আর তখন আমার একটা ফলস কেস দিয়ে আমার সাথে, আমি টিএ ইউনিয়ন লিডার ছিলাম, কেস লাগানো হতো। বলে অন্যায় করিনি, কিছু করিনি, ও একটা ফৌজদারি চুরির কেস দিয়েছি। বলে তা আমি যা করিনি তার জন্য এখন ভগবান ধরে আমাকে রক্ষা পেতে হবে, ওই ধরনের ভগবান ধরা ভক্ত আমি হতে চাই না। তারপরে যে কোনো কারণ হোক, তেমনি আবার হঠাৎ আমার শাশুড় শ্বশুর বাড়িতে তারপর একটা ফটোতে মনে হলো, বলছেন দীক্ষাটা নিয়ে নে। আর সেটা ছিল আমার বাবার ফটোর মতো, বাবা যখন পৃথিবীতে নেই। তা বাবার ফটোতে যখন বললো, তখন যে কোনো কারণেই হোক বাবা যখন বলছেন, বাবা হয়ে ঠাকুর যখন আমার বাবার মতোই হয়ে বলছেন, তখন নিয়ে নাই ভালো। তাই দীক্ষা নিলাম। সেই দীক্ষা নেওয়ার পরেই চলছি এবং সেইভাবে ঠাকুর বাড়িতে গিয়ে হাজির হয়েছি। তারপরে জীবনের অভিজ্ঞতা অনেক, এগুলো বলতে গেলে সময় যাবে, এখন তো সেই সময় নেই, হয়তো আমার সময় হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ সময়ের হিসাবের গন্ডগোলের জন্য। আর আজকে থাক, যদি কোনোদিন সময় হয় তখন আর বাকি পরে বলা যাবে। জয় গুরু। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। তবে এটা মনে রাখবেন, বহু জন্মের সাধনায় তার সঙ্গে ছিলাম বলে দয়া করে তার স্থান পেয়েছি। সেই মর্যাদা রক্ষা করার জন্য এই জন্মে
যেন আর ভুল না হয়, আর ভুল করে যেন আবার পিছিয়ে না পড়ি। তাই সেই ভুল পথ থেকে শুদ্ধ অনুকূল পথে একটি দিশা ঠাকুরের দীক্ষা এবং তদ্বিধি চলন। জয়গুরু, সবাই ভালো থাকুন। সেই আলোচনা শোনার জন্য জয়গুরু দাদা, ভালো থাকুন। সুরক্ষিত দিলীপ কুমার সরকার দাদা, দাদা জয়গুরু, আপনার জীবনের ঘটনা আমরা শুনব। জয়গুরু। আমি আমি একটু ঠাকুরের যুগ সমস্যা সম্বন্ধে কি বলেছেন বলুন বলুন বলুন। একটু বলে। অনলাইন সৎসঙ্গের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। সবচেয়ে বড় কথা, করাই পাওয়ার জননী। যিনি করবেন তিনি পাবেন, যিনি করবেন না তিনি পাবেন না। সুতরাং এই যে আমরা পাই না, হতাশা করি, সেটা আমাদের ভুল। ছেলে মেয়েকে ভালো করে সুশিক্ষিত করব না, তার থেকে ভালো কিছু আশা করব, এ তো অন্যায়। সবচেয়ে বড় কথা জানবেন, ঈশ্বর আমাদের পাপও দেন না, পুণ্যও নেন না। তিনি পাপও নেন না, পুণ্যও নেন না। ঠাকুর অনুকূল চন্দ্র এত সুন্দর ভাবে মানুষের জীবনকে কি করে উন্নতির পথে পরিচালিত করতে পারে, তার জন্য তিনি সৎসঙ্গে স্থাপন করলেন, যাতে মানুষ তার অস্তিত্বের বর্ধন ঘটিয়ে প্রকৃত অর্থে মানুষ হতে পারে। মানুষ হতে গেলে আমাকে বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আমরা মানুষ, জীবনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, সুখ চাই, শান্তি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু কি করে সেটা পেতে হবে সেটা আমরা জানি না। আমরা বৃত্তি প্রবৃত্তির দাসত্ব করে চলছি। এমন সময় শ্রী শ্রী ঠাকুর এসে সৎসঙ্গটা স্থাপন করলেন। ঠাকুর বললেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে সেই। তাহলে এই ভ্রান্তিটাকে আমার কি করে দূর করতে হবে? সবচেয়ে বড় কথা, যদি কোনো ভালো উপদেষ্টা থাকে, তার উপদেষ্টা একটা বাড়িতে 5 জন কামাই করে, যে হেড, তিনি যেটা বলেন সেটাই সবাই মেনে নিয়ে চলে, তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকে। আমার ঠাকুর আসলেন এই সময় এই পৃথিবীর বুকে, এমন একজন পুরুষ, এমন একজন বেত্তা পুরুষ, যাকে ধরলে আমাদের কোনো ভয় ভাবনা থাকবে না। গ্রহ উপগ্রহ এরকম পৃথিবী সূর্যকে চারিদিকে নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে চলে, কখনো ছিটকিয়ে যায় না। উপগ্রহ গ্রহ ধ্রুবতারাকে কারা রক্ষা করে চলে, তারা কেউ কখনো ছিটকায় না, কারণ তাদের কেন্দ্রবিন্দু এতটা শক্ত, তারা সেখান থেকে সরে যেতে পারে না। আমরাও এমন একজন বেত্তা পুরুষকে ধরেছি, যাকে ধরে আমরা জীবনের চরম সমস্যার সমাধান পাই। তিনি হচ্ছেন আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তী। এর স্পর্শে, সংস্পর্শে কোন সৎসঙ্গী আসুক, নন সৎসঙ্গী আসুক, ঠাকুর বলেছেন, the person who will come to my side will never be deprived from my love, affection. ঠাকুর একদম সহজভাবে বলে গেছেন। ঠাকুরের সাইডে ভুলক্রমে কেউ এসে গেলে তার ঠাকুর তাকে মঙ্গল দিবেনই দিবেন। আমরা তো দীক্ষিত হয়ে ঠাকুরকে ধরেছি, তাহলে আমরা কেন মঙ্গলের অধিকারী হতে পারবো না? সেটা আমাদের ভুল। আস্তে আস্তে যখন আমরা ঠাকুর কেন্দ্রিক হয়ে যাব, তখন দেখবেন বৃত্তি প্রবৃত্তি গুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আমরা তার মানুষ হয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা একটা ইষ্টবাহী মানুষ হয়ে যাচ্ছি, ইষ্টের কাজে ব্যয়।
যেরকম ভর ভরা সমুদ্রে জাহাজ চলছে, তার মূল লক্ষ্য ওই কম্পাসটার উপর ক্যাপ্টেনের। এই কম্পাস দিক নিয়ন্ত্রণ যন্ত্র এরকম পরিচালিত করবে, জাহাজটা ঠিক সেইভাবে যাবে। আমরা ঠাকুরকে ধরে তার প্রদর্শিত পথে যদি আমরা চলি, অর্থ, মান, যশ এগুলো আমাদের সেবা করবেই করবে। আমরা কখনো বিপদগামী হব না, এবং আমরা কখনো তাকে ছেড়ে থাকতে পারবো না। এইভাবে ঠাকুর প্রত্যেকটা মানুষকে প্রকৃত অর্থে মানুষ করার জন্য যে সৎসঙ্গ তৈরি করেছেন, সেই সৎসঙ্গে তিনি একটা পুস্তক দিয়েছিলেন, বইটির নাম সত্যানুসরণ। তিনি 22 বছর বসে সেই বইটি লিখেছেন। এই পুস্তকের ভিতরে যা আছে সেটাই যদি আমরা আমাদের চরিত্রের ভিতরে আনতে পারি, তাহলেই আমরা একটা দেবতার রাজত্বে পৌঁছে যাব। এটা গ্র্যান্টেড। ঠাকুর বললেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। বাণী দিয়ে বললেন, ভাবছ মিছে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। আসুন আমরা বর্তমান যুগ সমস্যা সম্বন্ধে ঠাকুরের সত্যানুসরণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বললেন, আসুন। আপনারা সবাই সত্যানুসরণ পড়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সংকোচে দুঃখ আর প্রসারণেই সুখ। এই দুঃখের কারণ হিসাবে বলছেন, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি, আর তাই দুঃখ। সত্যানুসরণে আবার শ্রী শ্রী ঠাকুর বলেছেন, চাওয়াটাই না পাওয়ার দুঃখ। এর প্রতিকার হিসেবে ঠাকুর বলছেন, কিছু চেয়েও না, সর্ব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। দুঃখ কারো প্রকৃতগত নয় কো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায়। কিভাবে দুঃখ তাড়ানো হবে তার উপায় নির্দেশ করে শ্রী শ্রী ঠাকুর তার আবাহন বাণীতে বিশ্ব সমাজকে জানিয়ে গেলেন, পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হয়েও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। শ্রী ঠাকুর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে বুঝালেন, দুঃখ এবং সুখ দুটোই এক এক রকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ নিরন্তর চেয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই তাদের এই অনন্ত চাওয়ার পরিসমাপ্তি ঘটছে না। ফলে অপ্রাপ্তির বেদনা বোধ থেকেই মানুষের অন্তরে অন্তরে দুঃখের ভাবটা কেবল বেড়েই চলছে। তাই ঠাকুর বললেন যে, তুমি জগতে হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ভাবটাকে কেড়ে না নিচ্ছ। শ্রী শ্রী ঠাকুরের মতে একমাত্র ধর্মই তা করতে পারে। সত্যানুসরণ প্রসঙ্গে শ্রী শ্রী বর্দার ভূমিকায় বলেছিলেন যে, সত্যানুসরণ ঠাকুরের অমৃত নিষাদি সত্য উৎসারিত বাণী ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্য ধারা। শ্রী শ্রী বর্দা মূল্যায়নে সত্যানুসরণ মানুষকে এই অমৃত ধারায় সঞ্জীবিত করবে। এই অমৃত আস্বাদ করে মানুষ অমৃতত্বের অধিকারী হবে। শ্রী শ্রী বর্দা এক অসাধারণ ব্যাখ্যায় সত্যানুসরণের প্রতিটি বাণীকে সার্থকতম ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সত্যানুসরণের বাণী যে অমৃত প্রবাহ, তা এতদিন মানুষের রসালোকে উত্তীর্ণ হয়নি। শ্রী শ্রী বর্দার ব্যাখ্যা ও বিশ্লেষণ সেই অমৃত নির্ঝর মানুষের অন্তর পিপাসাকে চরিতার্থ করেছে। তাই দুঃখবোধ প্রসঙ্গে
শ্রী শ্রী বড়দা বললেন আমাদের গন্তব্যস্থল ঈশ্বর লাভ, সেটাই প্রকৃত চাহিদা। কিন্তু নানা প্রবৃত্তি মার্গী চাহিদার ফাঁকে আসল চাহিদাই হারিয়ে যায়। মন লোভ রিপুর দ্বারা আক্রান্ত হয়। গন্তব্য যদি ঠিক না থাকে আর আইডেল আদর্শ যদি ঠিক না থাকে, তাহলে আসল চাহিদা আমাদের হারিয়ে যায়। শ্রী শ্রী বড়দা যথার্থ ব্যাখ্যায় উপনীত হয়ে শ্রী শ্রী ঠাকুরের বাণীকে মূর্ত করে তুললেন। ইষ্টের বাণী প্রকৃত ব্যাখ্যাই তার অন্যতম কাজ। মহাপুরুষ অবতার পুরুষ যুগে যুগে আবির্ভূত হন মানব কল্যাণের জন্য, বিশ্ববাসীকে পথ প্রদর্শনের জন্য, অসতের পথ থেকে সত্যের পথে আনয়নের জন্য, অধর্মের বিনাশের জন্য, প্রকৃত ধর্ম প্রতিষ্ঠার জন্য তার আবির্ভাব ঘটে। কিন্তু অবতার পুরুষের পরমপিতার জীবন, কর্ম এবং বাণীতে মূর্ত করে তোলার জন্য প্রয়োজন হয় স্বামী বিবেকানন্দের, যিনি শ্রীরামকৃষ্ণের কর্ম ও বাণীকে ব্যাখ্যায়, বিশ্লেষণে, বাস্তব প্রতিষ্ঠায়, কর্মোদ্যোগী ইষ্টের সমস্ত কিছুকে সার্থকতায় পর্যবসিত করেন। শ্রী শ্রী বড়দা কেবল তার অসাধারণ কর্ম প্রচেষ্টায় দৈবী ভাবনার অন্তরলীন আধ্যাত্মিকতায় শ্রী শ্রী ঠাকুরের বিশ্ব সংসারে কেবল পরিব্যাপ্তই করেননি, ঠাকুরের অসাধারণ বাণীগুলোকে সার্থকভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে বিশ্ব মানবের অন্তর্লোকে পৌঁছে দিয়েছেন। তাই তিনি যখন বলেন যে আমাদের গন্তব্য হলো ঈশ্বর লাভ, সেটি প্রকৃত চাহিদা, তখন আমাদের বাস্তব জগৎ মূল লক্ষ্যটি কি হওয়া উচিত, আর আমাদের মূল আকাঙ্ক্ষাটাই বা কি হওয়া, সেটা আমাকে বুঝতে হবে। আমাকে ধরিয়ে দেবার চেষ্টা করেছেন বর্তমান যুগেও সমস্ত পৃথিবীর মূল সমস্যায় দাঁড়িয়ে আছে এই মৌলিক জিজ্ঞাসাটার উপর। অর্থাৎ আমরা কোথায় যেতে চাই, আমাদের গন্তব্যস্থলটি কি, আমার প্রকৃত চাহিদাই ব্যয় কি, এই জিজ্ঞাসাগুলি নিরসনের উপরেই আজকে যুগ সমস্যার মূল সত্যটি নিহিত আছে। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বর লাভেই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, কারণ ঈশ্বরই একমাত্র বস্তু, বাকি সব অবস্থা। শ্রী শ্রী ঠাকুর দুঃখবোধ প্রসঙ্গে বাণীগুলো ব্যাখ্যা করতে গিয়ে শ্রী শ্রী বড়দা আমাদের অনন্ত জিজ্ঞাসা নিরসন করে দিলেন এক মুহূর্তে। ঠাকুরের বাণী অন্তর্নিহিত তাৎপর্যকে তুলে ধরতে গিয়ে তিনি বললেন আমাদের গন্তব্য হলো ঈশ্বর লাভ, আর সেটি হলো প্রকৃত চাহিদা। আমাদের নানা প্রবৃত্তির কারণে আমরা বিভ্রান্ত হই, আমরা বিপর্যস্ত হই, আমাদের গন্তব্যস্থল হারিয়ে যায়। আজকের পৃথিবীর অধিকাংশ মানুষ তাই লোভ রিপু দ্বারা আক্রান্ত হয়ে আসল নকলের গোলমালের মূল লক্ষ্যটিকে হারিয়ে ফেলেছে। তাই ঠাকুর বলেছিলেন সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। শ্রী শ্রী বড়দা এই সব অবস্থায় রাজি থাকার ব্যাপারটিকে ব্যাখ্যা করে বললেন যে একজনের গেঞ্জি আছে, অন্যের সোয়েটার নেই, একজনের সোয়েটার দেখে আমার সোয়েটার পরার ইচ্ছা হলো, কিন্তু এতেও যখন আমার চলে যাচ্ছে, শীত করছে না, ঠান্ডা লাগছে না, তখন আমার যা আছে তাতেই আমি খুশি থাকবো। শ্রী শ্রী বড়দার মতে সব অবস্থার মধ্যে রাজি থাকার অর্থ হলো এই, সর্বদা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে নজর রাখতে হবে, সেই রকম চাহিদা নিয়ে এগিয়ে চলতে হবে। আত্মস্বার্থী চাহিদাকে প্রশ্রয় দিতে নাই, নিষ্কর্মা হয়ে বসে থাকা নয়। কর্মের মাধ্যমে আমাদের প্রাপ্তি হচ্ছে, এই রকম ধারণাই আমাকে করতে হবে। আসলে নির্ভরতার ব্যাপারটা মনোপ্রাণ দিয়ে আত্মসমর্পণের ব্যাপারে, ইষ্ট স্বার্থে সৎভাবে সৎ উপায়ে কর্মের ভিতর দিয়ে যদি চলা যায়, তবেই দুঃখবোধ থেকে মানুষ উত্তীর্ণ হতে পারবে। শ্রী শ্রী বড়দা এই প্রসঙ্গে একটি সার্থক মূল্যায়ন আমাদের সামনে উপস্থিত করে বললেন কোন সংসার ক্ষেত্রে যেমন দেখি বাবা মা উপর নির্ভর করে চললে সন্তানের কোনো চাহিদাই থাকে না,
তারা জানে যা করলে আমাদের মঙ্গল হবে, বাবা মা তাই করে চলছে। এই নির্ভরতার জন্যই তারা শান্তিতে কাটায়। বিশ্ব সংসারের দিকে তাকালে ওই একই ব্যাপার দেখা যায়। পরম পিতার উপর নির্ভর করে থাকলে নিজস্ব কোনো চাহিদা থাকে না। তখন মনে হয় তিনি মঙ্গলময়, তিনি আমার জীবন বৃদ্ধির উৎস, তিনি আমায় যে অবস্থায় রাখেন তাতেই মঙ্গল। পরম পিতার উপর বিশ্বাস রাখে, তার পথে নিষ্ঠা অনুগত্য কৃতচম্বিক নিয়ে চললে সাংসারিক কোনো চাহিদাই কখনো পীড়িত করতে পারে না। ইষ্টের সন্তোষ সাধনে যাদের একমাত্র চাহিদা, তারা স্বার্থ পরিপূরণে যারা উদ্গ্রীব, তারা চির শান্তির অধিকারী হয়। দুঃখের কারণ অনুসন্ধানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশ এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে। সাধারণত দেখা গিয়েছে মানুষের ভোগাকাঙ্ক্ষা দুঃখের মূল কারণ। অতিরিক্ত ভোগাকাঙ্ক্ষা অতিরিক্ত দুঃখকে টেনে আনে। তাই ঠাকুর নির্দেশ ও দুটি থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। সত্যানুসরণের শেষে দুঃখ সম্বন্ধে দুটি বক্তব্য আমাদের সামনে ঠাকুর বলেছেন, যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হয়েও না। করার আগে দুঃখ করা না পাওয়াকে ডেকে আনে। অর্থাৎ মানুষের জীবনে মানুষ প্রাপ্তিটাকে বড় করে দেখে, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য যে অধিকার অর্জন করতে হয় তা সে করে না। তাই যা সে পেতে চায় তা সে পাওয়ার অধিকার অর্জনের আগেই পেতে চায়। সুতরাং যা পেল না তাতে দুঃখিত হয়ে মানুষ পড়ে। তাই ঠাকুর মনুষ্য সমাজকে বুঝাতে চেয়েছেন, প্রাপ্তির অধিকার অর্জন করলেই তবে পাওয়াটা পাওয়া হয়ে ওঠে। অপরদিকে মানুষ কোনো কিছু করার আগেই দুঃখ বেদনাকে হৃদয়ে পরিপূর্ণ করে তোলে। এই বেদনাবোধ যথাযথ না অনেকটা নিজস্ব তৈরি। বর্তমান পৃথিবীতে এই দুঃখবোধ তাও অনেকটাই মানুষের নিজস্ব সৃষ্টি। সুতরাং সেই গীতার কথা, কর্মে তোমার অধিকার আছে, ফলের আশা করো না। তাই ঠাকুর সমস্ত মানুষ সমাজকে নির্দেশ দিয়েছিলেন, করার আগে দুঃখ পাওয়া না পাওয়াকেই ডেকে আনে। নিশ্চয়ই যেন করাই পাওয়ার জননী। দুঃখের নেতিবাচক দিককে পরিহার করে শ্রী শ্রী ঠাকুর কর্ম সদর্থক ক্রিয়াশীল অর্থে বারবার দেখেছেন, পর্যবেক্ষণ করেন এবং আমাদের সামনে উপস্থিত করেছেন। অনুস্মৃতির প্রথম ছড়াটির মধ্যে খুব সহজ লোকায়ত রীতিতে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। আরেকটি ছড়ায় তিনি বললেন, করার করার রোগটি বৃত্তিমায়ায় রুদ্ধ হয়ে পড়ে, অভিষ্ট তার হয় না পূরণ, দুঃখ তারই ধরে। অর্থাৎ করার মধ্যে বা কিছু করার প্রচেষ্টার মধ্যে যদি বৃত্তি মায়ার দ্বারা বাধা প্রাপ্ত হয় তবেই তার অভিষ্ট তো পূরণ হয় না, বরং দুঃখ হৃদয়ে তার পরিপূর্ণ হয়। কেবল প্রাপ্তির আকাঙ্ক্ষায় কর্ম মানুষকে দুঃখের জ্বালায় পরিপূর্ণ করে। ঠাকুর সারা জীবন দিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার মাঝখানে দেখেছিলেন, কিছু দিতে চেয়ে কেউ যদি কেবল স্বার্থের নেশায় নিজেকে প্রবঞ্চনা করে, তারও তো জীবনের দুঃখ তাকে লাঞ্ছিত করে। শ্রী শ্রী ঠাকুরের ছড়ার মাধ্যমে সত্যানুসরণের একটি সরল ব্যাখ্যায় উপনীত হলেন। লোকায়ত ধারার মাধ্যমে দিয়ে সে স্বার্থ নেশা করে প্রবঞ্চনা, দুঃখ তাহার দারুণ বেগে আনে লাঞ্ছনা। দুঃখ যে কারো প্রকৃতগত নয়, তাকে যে ইচ্ছা করলেই সরিয়ে দেওয়া যায়। এই প্রসঙ্গে শ্রী শ্রী বড়দা ব্যাখ্যা করে বললেন যে, পৃথিবীতে আস্তে আস্তে চাওয়া আশা না ঠিক, কিন্তু পরিবেশ পরিস্থিতি রয়েছে, যতদিন তা মন দিয়ে তৈরি হচ্ছে ততদিন পরিস্থিতি অনুযায়ী ব্যাপারগুলো ঘটবে। অপরদিকে দম্ভ দর্প অভিমান, যার যত সে তত দুঃখ পায়, তারা যা আছে তাই তারা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ দিয়ে তিনি বললেন, আমার মাফলার আছে, মাংকি ক্যাপ কিনে দাও। মা বলছেন, কেন বাবা, তোমার তো মাফলার রয়েছে,
মাংকি ক্যাপ কেন মেচামেচি, পয়সা খরচ কেন, বেশ অশান্তি। এইভাবে বর্তমান যুগে মানুষের মধ্যে অসন্তোষের কারণ তৈরি হয়েছে। আর যা আছে সেটাই তার অসন্তোষের কারণ। আমরা আয়ত্তের বস্তুটিকে অন্যের বস্তুটির দিকে নজর আকর্ষণ করে দেয়, বলে নিজেরটি ছেড়ে অপরটির দিকে হাত বাড়ায়, আর সেটি না পেলেই প্রত্যেকের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং ঠাকুরের বক্তব্যে দুঃখ একটা সামান্য জিনিস, ইচ্ছা করলেই তাকে মানুষ দূর করতে পারে। আর এই দুঃখের অনেকটাই মানুষের নিজস্ব সৃষ্টি। আর শ্রী শ্রী বরদায় ব্যাখ্যায় অসন্তোষে এইসব দুঃখের মূল উৎসস্থল যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় যে আজকালের যুগে মূল সমস্যা কোথায়, তার উত্তর এক কথায় দেওয়া যেতে পারে, সে আমরা আমাদের লক্ষণ সম্বন্ধে যেমন স্থির নই, তেমনি যেমন গন্তব্যস্থল জানি না, ঠিক তেমনি আমরা প্রকৃত চাহিদা সম্বন্ধে আমাদের স্থিরত্ব নেই। সেই কারণে আমাদের অসন্তোষের কারণ, আর সেই কারণেই আমাদের দুঃখ। সময় আছে কি আমার? আজকে দাদা সময় হয়ে গেছে। ঠাকুরের রাতুল চরণে আপনাদের সবার সুস্থ স্বাস্থ্য জীবন কামনা করি। একটা কথা জানবেন, এই যে দুঃখ, দুঃখ কারো প্রকৃতগত নয়। এক মিনিটে আপনি তাড়িয়ে দিতে পারেন। আপনি একটা দোতলা বাড়িতে থাকেন, নিচের দিকে তাকান না, 10 তলার দিকে তাকান কেন? তাহলে দেখবেন আপনার মনে শান্তি পাবেন। আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। সুতরাং এই আকাঙ্ক্ষাটাকে প্যাসিভ করতে পারলেই আপনি সবকিছু উঠে যাবেন। বৃত্তি প্রবৃত্তি আপনাকে কিছুই করতে পারবে না। আপনারা সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন। যজন যাজন ইষ্টভীতি কোনো অবস্থায় ছাড়বেন না। আপনাদের সুখ অনিবার্য। ঠাকুরের সাইডে যারা এসেছে তারা সঙ্গ করে বিশ্বাস পেয়েছে। সঙ্গ করলে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার থেকে বিশ্বাস, বিশ্বাস থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, আর ভালোবাসা যেখানে সেখানে ভক্তি সব সময় থাকে। আপনার এই ভক্তিকে কেউ টলাতে পারবে না। হাজার করে আপনারা ঠাকুরকে বিশ্বাস করুন, ঠাকুরকে ধরে থাকুন, চরম উন্নতির শিখরে উঠে জীবনকে শুভময় মধুময় করে নিন। সবাইকে জয় গুরু। আপনারা সুখে থাকুন। ঠাকুরের আতুল চরণে এই প্রার্থনা। জয় গুরু দাদা ও মায়েরা। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে যে আমরা আলোচনা করলেন, আমরা কেন দুঃখ পাই সেই নিয়ে আলোচনা করলেন। আসলে করাই পাওয়ার জন্য, আমরা করি না বলেই তার যে দুঃখ পাই। সেই কৃপা পেতে হলে করতে হবে। তিনি ভাবছেন আমাদের জন্যই, তিনি আমাদের জন্যই ভাবছেন। আর তাকে যদি আমরা ভাবি, তার কথা যদি ভাবি, আমরা আমাদের সব পাওয়াটাই হয়ে যাবে। আমরা চাই বলে আমরা যত দুঃখ পাই, আমরা চাই, আমাদের চাইতে হবে না। আমাদের অভাব আসে কেন? আমাদের অভাবের আমরা দুঃখ পাই এই কারণেই যে আমাদের অভাব আছে বলেই আমরা দুঃখ পাই। যদি আমাদের অভাব না থাকতো, অভাবের ভাবটা না থাকতো, তাহলে আমাদের দুঃখ পেতাম না। আর সেই জন্য যদি অভাবের জায়গায় যদি আমরা সেখানে যদি ধর্মকে আমরা প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের অভাবের ভাবটা চলে যাবে এবং তখন আমাদের সমস্ত সুখ বিরাজ করবে। এই জন্য আমাদের সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। তার বিধিবিধানগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের চির শান্তি বজায় থাকবে। খুব সুন্দর করে আলোচনা করছিলেন, কিন্তু সময়ের অভাবে আমি থামাতে বাধ্য হলাম। আবারও একদিন নিশ্চয়ই দাদার কাছ থেকে আলোচনা শুনবো, এই আশায় থাকলাম। পরম পিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। সবাই প্রার্থনা করবেন আমার দাদা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। কারণ দাদা কিছুদিন আগে বিশাল একটা বড় অপারেশন হয়ে এসছে। দাদা অসুস্থ, কিন্তু এত ঠাকুরের প্রতি ভালোবাসা যে তাকে কোনো কিছুতেই হারাতে পারেনি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন।
এই প্রার্থনা জয় গুরুদেব, ভালো থাকবেন।